গাছটা আমি এবার নতুন করে একটা নতুন বেড তৈরি করে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে আমি কী তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি তোমাদের দেখাবো যে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গাছ নিয়েছি। তো গাছটা দেখো একদম মানে মরে গেছে, দেখলে কি মনে হয় যে ওটা মরে গেছে। তো আমি এই গাছটা তোমাদের দেখাবো, মানে অন্য বেডে কীভাবে অন্য বেডে দেই সেটা দেখাবো। আর গাছটা মরে গেছে কি বেঁচে আছে কিভাবে বুঝবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আমি এই যে বেডটাতে দিয়েছি একটা ফুলের গাছ। তো এই ফুলের গাছটার নাম হলো অ্যালিজিয়া ফুল। তো অ্যালিজিয়া ফুলটা আমি দিয়েছি তখন অনেক আমি ফুল পেয়েছি। তো তারপর আমি যখন আমাদের এখানে 1-1.5 মাস থেকে বর্ষা হচ্ছে, তো গাছটা কেন জানি এরকম মরে যাওয়ার মতো হয়ে গেছে। তো আমি সেরকম খেয়াল করিনি, এদিকে ব্যস্ত ছিলাম, এটা আমার ব্যালকনিতে ছিল। তো এই জন্য আমি গাছটা তোমাদের দেখাচ্ছি, গাছটা মরে গেছে না বেঁচে আছে। কিন্তু গাছটা দেখলে কেউ বলবে না যে এটা বেঁচে আছে মরে গেছে। কিন্তু আমি তোমাদের দেখাবো যে গাছ, তোমাদের যদি ছাদ বাগানে এরকম গাছ থাকে তোমরা ফেলে দিবে না। তো এটা তোমরা আবার ভালো করে বেড বানিয়ে তোমাদের মানে ছাদ বাগানে লাগাবে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ গাছটা, তো তোমরা কীভাবে বুঝবে যে এই গাছটা মরে গেছে না ভালো আছে। তো সেক্ষেত্রে তোমরা এই যে ডালটা আছে এই ডালটাতে একটু হাত দিয়ে এরকম করে দেখবে, যদি সবুজ কালার থাকে তাহলে বুঝবে যে এটা বেঁচে আছে। আর যদি দেখো একই একদম উপরেও যেরকম ভিতরেও এরকম, তাহলে জানবে যে এটা নষ্ট হয়ে গেছে গাছটা। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি এদিকে খুঁড়ে সে করে দেখলাম হাত দিয়ে, তো এই যে সবুজ কালার বেরিয়েছে, তার মানে এই গাছটা ভালো আছে। তো এই গাছটা আমি এবার অন্য বেটে দেবো। তো আমি তোমাদের দেখাচ্ছি আমি কোন বেটে দিই আর কীভাবে বেটে দিই তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে আমি দেখো কত কালকে আগাছা বেরিয়েছে আমার ছাদ বাগান থেকে, আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও, অনেক আগাছা বেরিয়েছে। তো এই আগাছাগুলো আমি বেড তৈরি করার কাজে লাগাবো। তো চলো আমি কীভাবে এই আগাছাগুলো বেড তৈরি করার জন্য কাজে লাগাই তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আগাছার নিচে মাটিও ছিল, সেই মাটিগুলো একদম নিচে পড়ে গেছে। তো আমি এবার তোমাদের দেখাই এই আগাছাগুলো কীভাবে বেড বানাই। আর তার সঙ্গে নিয়েছি আমি একদম মানে কোকোপিট, আর এর ভিতরে আছে এই যে দেখতে পাচ্ছ গোবর সার। তোমাদের দেখাচ্ছি, এই যে গোবর সারও নিয়েছি, কারণ আমার কাছে একদম মাটি নেই। তো আমি আজকে মাটি ছাড়াই তোমাদের দেখাবো বেড তৈরি করা। আর এই গাছটা আমি দেব এই বেডটাতে। চলো আমি কীভাবে বানাই। তো এই আগাছাগুলো দেখতে পাচ্ছ, এই আগাছাগুলো বা ঘাসগুলো এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে আমি আমার বেডে বসাবো। তো এই যে এরকম করে তোমরা ছোট ছোট করে কেটে নেবে। ছাদের কোনো কিছুই তোমরা ফেলে দেবে না ছাদ বাগানের। তো এই যে আমি এগুলো ছোট ছোট করে কেটে বেডে রেখে দিচ্ছি। তো এরকম করে ছোট ছোট করে তোমরা বেড তৈরি করবে। তো এই যে আমি এখানে এই যে আগাছাগুলো এখানে নিয়ে নিলাম, দেখো ছোট ছোট করে কেটে আগাছাগুলো নিয়ে নিলাম। তো এবার আমি এর উপরে দেবো কিছু কলার খোসা। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিছু কলার খোসা নিয়েছি। তো এই কলার খোসাগুলো এবার ছোট ছোট করে কেটে এই বেডে দিয়ে দেবো।
তো ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, তার কারণ হলো এটা তাহলে তাড়াতাড়ি ডিকম্পোজ হবে, এই জন্য আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। এই যে আমার কাটা হয়ে গেল কলার খোসা, আর পেঁপেটা ছোটো ছোটো করে সাইড দিয়ে দিলাম। তো এবার যে আমি এখানে কোকোপিট আর গোবর সার নিয়েছি, এগুলো তার উপরে দিয়ে দেব। তো এবার এগুলো দিয়ে ভালো করে একটু হাত দিয়ে ডাবিয়ে নেব, যে দেখতে পাচ্ছ এরকম সুন্দর করে নেব। তো আমার এটা অর্ধেক বেড তৈরি করা হলো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো তার আগে আমি দেখাচ্ছি এই গাছটা আমি কীভাবে এই গাছে দিয়ে দেব। তো এই আমার এই পুরনো গাছটা আমি এবার নতুন করে একটা নতুন বেড তৈরি করে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমি এবার তো এই গাছটা আমি নতুন করে অন্য বেডে দিয়ে দেবো। আর বেডটা আমি দেখতে পেলে আমি কীভাবে বেডটা তৈরি করলাম। তো এই গাছটা আমি এবার এই টবটা থেকে বের করব। তো একটু সাবধানে করতে হবে যাতে মাটিটা নষ্ট না হয়। এই যে দেখতে পাচ্ছ গাছটা একদম বেড়ে ওঠেনি শেকড় টেকড়গুলো, কারণ এখানে যে আমি এটা দিয়েছি, এটা আমি ভুল পদ্ধতি দিয়েছি। এই যে আমার যে টবটা আছে, কারণ এখানে কোনো ফুটো ছিল না, দেখতে পাচ্ছ এখানে দেওয়াটা আমার একদম উচিত ছিল না, এটা আমার ভুলেই হয়েছে, কারণ এটা আমি অনেক দিনে দিয়েছি। তো এই জন্য আজকে আমি এই পুরনো গাছটা নতুন করে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ গাছটা মানে আর বেশি দিন রাখলে এটা নষ্ট হয়ে যেত পুরো। তো এখানে যে মাটিটা বেরোলো, তো এই মাটিটা আমি এবার একটু এই বেডটাতে তুলে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমি এই মরা গাছটা এবার আমি একটা সুন্দর বেড তৈরি করেছি, এই বেডটাতে দিয়ে দেবো। তো এখানে একটু আমি হালকা করে মাটি দিচ্ছি, অল্প একটু করে দিচ্ছি মাটি এই কোকোপিটের উপরে। তো এই যে আমার ফাইনালি বেডটা তৈরি হলো। তো এবার আমি এই গাছটা বসাবো। তো তার জন্য এই জায়গাটা একটু গর্ত করে নিই, অল্প গর্ত করে নেব। আর তোমাদের নিচটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একটাও শেকড় টেকড় নেই, শেকড়গুলো পুরো নষ্ট হয়ে গেছে, ওই জন্য গাছটা নষ্ট হওয়ার দিকে। তো যাই হোক, ইনশাল্লাহ এবার আমি দিলাম, দেখি কেমন হয় আর তোমাদের আমি দেখাবো। তো এই যে আমি বসিয়ে দিলাম আমার ফুলের গাছটা। তো তোমরা এরকম তোমাদের ছাদ বাগানে যদি গাছ নষ্ট হওয়ার দিকে হয়, তো তোমরা অবশ্যই সেই গাছটা নতুন করে বেঁধে বসাবে। তো এই যে সাইড দিকে দিয়ে একটু হালকা করে মাটি দিয়ে দিলাম। তো আমি একটু সাইডটা দাবিয়ে দিচ্ছি, তার কারণ হলো নিচে যে আমি আগাছাগুলো বা কলার খোসা দিয়েছি, তোমাদেরকেও দেখালাম কোকোপিট, এগুলো ডিকম্পোজ হবে তাড়াতাড়ি, তার জন্য আমি একটু ভালো করে দাবিয়ে দিচ্ছি। তো আমার ফাইনালি যে হয়ে গেল, এবার আমি একটু এখানে পানি দিয়ে দেবো। তো এই যে আমি এবার একটু সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি। তো
তো এই যে আমার ফাইনালি হয়ে গেল, ফুলের গাছটা নতুন করে দিলাম। তো তোমাদের দেখালাম আমি কীভাবে এই গাছটা বসালাম আর বেডটা কীভাবে তৈরি করলাম সেটাও তোমাদের দেখালাম। তো তোমরা এরকম করে তোমাদের আর গাছ কীভাবে যদি গাছ নষ্ট হয়ে যায় আর তা বোঝার উপায় কী, তো সেটা তো তোমাদের দেখালাম। তোমরা এরকম করে দেখবে আর গাছ তোমরা ফেলে দেবে না। আর আমি এটা একটু কাটিং করব, তাহলে নতুন শাখা পোশাখা বেরোবে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে আমি কিছু কাটিং করব, তাহলে এই গাছটা থেকে নতুন শাখা পোশাখা বেরোবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি আগাটা করে কেটে দিলাম, তাতে নতুন শাখা পোশাখা বেরোবে, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি আমি এগুলো না কেটে দিই তাহলে নতুন শাখা পোশাখাও বেরোতে পারবে না। আর এটা যেহেতু আমার কাটিং হয়ে গেল, তো আমি এটা 2 দিন পরে জৈব সার ব্যবহার করব। তো এই যে আমার গাছটা কাটিং হয়ে গেল, এবার আমি তো দেখবো আমি গাছটা কীরকম হয়, আর তোমাদেরও আমি দেখাবো ফুলের গাছটা। তো ইনশাল্লাহ ভালো হবে। তো আমি যেহেতু গাছটা সুন্দর করে দিলাম আর বড় বেটি দিয়ে দিলাম, তো দেখি এবার কেমন হয়। তো আজকে তোমাদের এটুকুই দেখানোর ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হলো করা। আর এদিকে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি পড়ছে টুপটাপ করে। আজকে আর ছাদে কিছু করব না, তো এটুকুই আজকে দেখানোর ছিল তোমাদেরকে। তো এটা আমি অনেক দিন থেকে করতে চাই, তো আমি সময়ের অভাবে করতে পারছি না। তো যদি আজকে না করি তাহলে গাছটা পুরো নষ্ট হয়ে যাবে। আর তোমাদের দেখালাম, আর এর কদিন পরে আমি এর আপডেট দেবো যে কেমন হলো গাছটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।